হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ আর আপনারা দেখছেন আকাশ 20 আমার সঙ্গে। তো বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এবং এটা না কোনো এসি নিয়ে, না কোনো অন্যান্য গ্যাজেট সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি যেই টপিকটা আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে টিভি নিয়ে। আমরা মার্কেটে স্যামসাংকে দেখেছি নতুন টিভি নিয়ে আসতে, ওয়ানপ্লাস টিভি নিয়ে এসছে, নোকিয়া টিভি নিয়ে এসছে, এরকম অনেক টিভি কিন্তু আমাদের এই ইন্ডিয়ার মার্কেটে কিন্তু লঞ্চ করে গেছে বা বাংলাদেশেও কিন্তু অনেক টিভি লঞ্চ করেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবোই যে টিভি অনেক লঞ্চ হয়েছে, কিন্তু আমরা চাই কি কম বাজেটের মধ্যে যেন আরও ভালো যেন টিভি আমরা পাই। তো সেই কারণের জন্য আজকে দুটো টিভি আমি আপনাদের সাথে আলোচনা করব, দুটো টিভি সম্পর্কে, যেটার বেসিক স্পেসিফিকেশান আমার ঝুলিতে যেটা আছে সেটা আমি আপনাদের সামনে খুলবো এবং দেখা যাক আমার ঝুলিতে কতটুকু স্পেসিফিকেশান আমি আপনাদেরকে বলতে পারি। তো বন্ধুরা, রেডমি দুটো টিভি লঞ্চ করতে চলেছে, এই দুটো টিভির স্পেসিফিকেশান আমি আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা, এই যে রেডমি দুটো টিভি লঞ্চ করতে চলেছে, এটা কবে লঞ্চ করবে রেডমি এখনো কিছু জানায়নি, তবে এই মাস সেপ্টেম্বর কি অক্টোবরের মধ্যে কিন্তু রেডমি এই টিভিটা লঞ্চ করতে পারে, এরকমই খবর জানা যাচ্ছে। তো এর যে বেসিক স্পেসিফিকেশন সেটা বলবো। তো রেডমি দুটো টিভি লঞ্চ করছে, একটা হচ্ছে 32 ইঞ্চিস একটা টিভি আর একটা হচ্ছে 43 ইঞ্চিসের। তো এই দুটো টিভি কিন্তু রেডমি লঞ্চ করছে। তো এর বেসিক স্পেসিফিকেশনগুলো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই দুটো টিভির মধ্যে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 যে সিস্টেম সেটা কিন্তু আপনারা এই টিভিটার মধ্যে কিন্তু উপভোগ করতে পারবেন। তো এই টিভিটার মধ্যে আরও বেসিক স্পেসিফিকেশন আছে, যেমন হচ্ছে ধরুন রেডমি 32 ইঞ্চিসের যে টিভিটা সেটার ফুল এইচডি এবং এটার যে স্ক্রিন রেজুলেশন সেটা হচ্ছে 1366 ইন্টু 768 রেজুলেশন এবং 43 ইঞ্চিসের যেটা টিভিটা রয়েছে সেটা ফুল এইচডি 1920 ইন্টু 1080 পিক্সেল এটা রেজুলেশন। এবং বন্ধুরা, দুটো টিভির মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের অডিও আপনারা উপভোগ করতে পারবেন। 32 এর মধ্যে দিয়েছে 30 ওয়াটের স্টেরিও স্পিকার সাপোর্ট, ডলবি অডিও, ডিটিএস এইচডি এবং ডিটিএস ভার্চুয়াল এক্স। এবং রেডমি 43 ইঞ্চিসের মধ্যে 20 ওয়াটটা এবং রেডমি 43 ইঞ্চিস যে টিভিটা এটার মধ্যে দিয়েছে 20 ওয়াটের স্টেরিও স্পিকার। তো বন্ধুরা, আমার মনে হয় রেডমিকে আর একটু ডেভেলপ করা উচিত, কারণ 20 ওয়াটের স্পিকার রেডমি অনেকদিন ধরে দিচ্ছে, একটু যদি ডেভেলপ করতে পারতো, আর একটু যদি হাই কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড আর একটু দিত, তাহলে কিন্তু আমার মনে হয় যেন আর একটু বেশি ভালো হতো বা আমরা আর একটু উপভোগ করতে পারতাম টিভিগুলোর সাথে। এবং বন্ধুরা, আরও এর কিছু স্পেসিফিকেশান যেমন বলে দিচ্ছি, অ্যান্ড্রয়েড 11 এর IMDB মানে 5 ওয়াল 4 ইন্টিগ্রেশন কিন্তু এটার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন বা এটা আপনারা উপভোগ করতে পারবেন। এবং বন্ধুরা, আর একটা কথা জানি রাখি, 75টা ফ্রি লাইভ চ্যানেল কিন্তু আপনারা দেখতে পাবেন, এখানে কোনো পয়সা কিন্তু দিতে হবে না, মানে 75টা বা তার থেকে একটু বেশি হলেও কিন্তু চ্যানেল কিন্তু রেডমি আপনাদেরকে কিন্তু দেবে ফ্রিতে, কোনো রকম পয়সা পাতি তার জন্য কিন্তু লাগবে না। এবং তার সাথে সাথে বন্ধুরা, ব্লুটুথ সাপোর্ট রয়েছে 5.0, এটা খুব সুন্দর দিয়েছে। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই দিয়েছে দুটো, ইউএসবি পোর্ট দিয়েছে দুটো, এভি পোর্ট দিয়েছে দুটো, HDMI পোর্ট দিয়েছে এবং ইয়ারফোন জ্যাক মানে হেডফোন গোজার জ্যাকও কিন্তু আপনারা কিন্তু এই টিভিটার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই স্পেসিফিকেশান কিন্তু আপনারা রেডমির 43 এবং 32 এই দুটো টিভির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং দুটো টিভি কিন্তু 19-20, শুধু ফারাক হচ্ছে প্রাইসটা। এটা যেহেতু 43 ইঞ্চিস এবং একটু ডিফারেন্স আছে, সেই জন্য এটার দাম করেছে 26,999 কি 25,999 এরকম প্রাইস হবে। এবং 32 ইঞ্চিসের যে টিভিটা সেটা কিন্তু আপনারা 15,999 মানে 16,000 টাকার মধ্যে কিন্তু এই অ্যান্ড্রয়েড 11 যুক্ত 5 ওয়াল 4 যুক্ত এই টিভিটা কিন্তু আপনারা পাবেন। এরপর ব্যাপারটা হচ্ছে রেডমিকে কিছু আরও চেঞ্জেস আনার দরকার ছিল, কারণ স্টেরিও যে স্পিকারটা দিচ্ছে সেটা অনেক দিন ধরে রেডমি একই দিচ্ছে, এখানের মধ্যে যদি কিছু চেঞ্জেস হতো তাহলে বন্ধুরা খুব ভালো হতো। তো আরও কিছু চেঞ্জেস হলে ভালো হতো, সেটা আমি দেখা যাক রেডমি আগামী দিনে আমাদের জন্য আর কি করতে পারে। তবে এই স্পেসিফিকেশান যে দিয়েছে এই প্রাইসের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো স্পেসিফিকেশান রেডমি আমাদের জন্য এনেছে। তো বন্ধুরা, এরকমই আমার কাছে আরও ভিডিওস পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এবং শেয়ার করুন, যথেষ্ট পরিমাণে শেয়ার করুন, যাতে আমি আপনাদেরকে আরও ভিডিওস দিতে পারি বা এরকম ইনফরমেশান যাতে আরও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো চলি, নমস্কার।